গাড়িটা যশোর থেকে এই সাইডে যাচ্ছে, যাওয়ার পরে বাম সাইডটা এই গাছে বাড়ি খায়, তাহলে ওই পাশের ইঞ্জিনটা বের হয়ে যায়। গিলিটা গাড়ির সামনে হালকা হয়ে যাওয়াতে গাড়িটা নিচেই নামিনি, বা নিচেই কোনো দাগ নাই, গাড়িটা এই অবস্থায় ভাসমান অবস্থায় গাড়িটা ঘুরে যেয়ে এই বছর চলে যায়। এখন এত পরিমাণ বাড়ি খাইছে বা যে চতুর্থ সাইড একবারে হাওয়া হয়ে গেছে। গাড়িটা কি লেভেলে হাওয়া হয়েছে, রাত 3:30টার সময় হয়েছে, এই টাইমটা কেউ বলতে পারে না। আর এখানে দুইজন এক্সপায়ার হয়ে গেছে জায়গায়, আর দুইজন পিছনে ছিল, সামনের একটা ফিমেল ড্রাইভার ছিল, উনি ডেড, এখান থেকে হয়েছে। আর পিছনে দুইজনের গুরুতর আহত হয়েছে, যেহেতু এখানে একটা ফিমেল ড্রাইভার ছিল। সাইডটা ফুল উপরে ছাদ দিয়ে ফুল অস্তিত্বহীন হয়ে গেছে। সামনের ইঞ্জিনটা ধাক্কা খাওয়ার পরে ইঞ্জিনটা বের হয়ে গেছে, যেহেতু ওই সাইডে ইঞ্জিনটা রয়েছে। দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। মানে বুঝতে পারছেন, গাড়িটা নিচেই নামিনি, কিন্তু উপরেই আছে। গাড়ি গাড়িটা রাউন্ড করে এখানে এসে দাঁড়াইছে। প্রথমে ধাক্কাটা এই সাইড লাগছে, দেখছেন এই সাইডটা ফুল ডাউন হয়ে গেছে। তো গাড়িটা আসছিল যশোর থেকে বেনাপোল দিকে যাচ্ছিল, বেনাপোলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে দুর্ঘটনাটা ঘটে রাত 3:30 বা 4:45টার দিকে সম্ভবত এই দুর্ঘটনাটা ঘটে, স্থানীয় লোকের মুখ থেকে যেটা শোনা গেছে।